শুরু আপনারা দেখলেন আমাদের অত্র এলাকার বিশেষ আলেম মাওলানা রবিউল ইসলাম আমাদের এলাকাতে আরও মিডিয়ার মাধ্যমে যতটুকু শুনতে পেলাম আরও অন্য জায়গায় মৃত্যুবরণ করেছে আরও 5 নাকি। যাই হোক, তিনি মাদ্রাসা করে আসছিলেন, আসার পরে বাড়ি থেকে কোদালটি নিয়ে বের হলেন। এখন তো সিজনের সময়, ধান লাগবে, জানতে পেরেছিল কি সে আমার আজকে মরণ হবে? কেউ বিশ্বাস করতে পারছে না। এত তরু তাজা না জওয়ান দুনিয়া ছেড়ে চলে গেল। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নির্দিষ্ট একটা সময় বেঁধে দিই। মায়ের গর্ভে যখন সন্তান 4 মাস হয়, আমি একটা সময় বেঁধে দিই, সময় মতো মালাকুল মউত তার কাছে আসবে। 1 সেকেন্ড আগে হবে না 1 সেকেন্ড পিছিয়ে হবে, সেই সময়টাতে সেই জায়গাটাতে তার মৃত্যু হবে। সময় মতো আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, কিন্তু মউত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে একটা বাহানা শুরু। কাউকে হাড়ের দ্বারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিচ্ছেন, আবার কাউকে পিলায় শেষ হয়ে যাচ্ছে, কাউকে ক্যান্সারে আক্রান্ত করছেন, আবার কাউকে আরো অন্য রকমের বেমারি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুক থেকে বিদায় করছেন। এই জন্য বিশ্বনবী বলেন, রে অত বাগার দল উম্মতেরা তোমরা শুনে নাও। বিশ্বনবী বলেন, ইজাস বাহাতা ফালা তানতাজিরিল মাসা, না ইজাম সাইদা ফালা তানতাজিরিস সাবাহা, ওয়া ইজাস বাহাতা ফালা তানতাজিরিল মাসা। পৃথিবীর বুকের উম্মতেরা, ও আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, যখন তোমরা সন্ধ্যা করে নেবা, যখন তোমাদের সন্ধ্যা হয়ে যাবে, তুমি তোমার মেমোরিতে এই কথাটি ভরে নিও না যে আমি কালকে সকাল পর্যন্ত আমি জীবিত থাকব। আর যখন তুমি সন্ধ্যা করে নিবা, তখন তুমি এই মেমোরিতে ভেবো না যে আমি কালকে সকাল পাবো। যখন তুমি সকাল করে নিবা, তখন তোমার দিমাগে এই জিনিসটা যেন না আসে আমি কালকে সন্ধ্যায় অবধি থাকব। এ উম্মতের দল, বিশ্বনবী 1450 বছর আগে এক করে কথা করে কত গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন। আমার উম্মত উম্মতিরা যেন পৃথিবীর বুকে মেধে গিয়ে পরকালকে না হারিয়ে দেয়। এই জন্য আপনাকে রোজ রোডে তলাশ করতে হবে, তারপরে তোমাকে আল্লাহর দরবারে চলে আসতে হবে। হেরে উম্মতের দল, তোমরা শুনে নাও, যখন তুমি মৃত্যুর কাছে রাখবা, যখন তোমার মৃত্যু তোমার সামনে সব সময় দাঁড়িয়ে থাকবে, তখন তোমার দ্বারায় ভুল কাজ হবে না, গুনাহ হবে না, গুনাহে কাবিরা হবে না, গুনাহে সাগীরাতে মানুষের হচ্ছে, কিন্তু বিশেষ করে সেই লোকটা গুনাহে কাবিরা থেকে পরিচ্ছন্ন থাকবে। যেই লোকটা গুনাহে কাবিরা থেকে পেয়ে যাবে, আপনার দ্বারাতে গুনাহে সাগীরা অনেক হচ্ছে, কিন্তু আপনি 5 ওয়াক্তে নামাজ পড়েছেন, এই 5 ওয়াক্তে নামাজ পড়েছেন, ওযু করছেন, গুনাহে সাগীরা গলে আপনার কি হয়ে যাবে? সমস্ত মাফ হয়ে যাবে। কিন্তু হতভাগা মুসলমানের দল রে, এই শয়তানটলার মুসলমানেরা শুনে নাও, আল্লাহর নবী বলছেন, কিন্তু গুনাহে কাবিরা এমন একটি গুনাহ, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর দরবারে এসে নামাজ পড়ে সালাত আদায় করে কেঁদে 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 আল্লাহর দরবারে তুমি ক্ষমা না চাইবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমায় ক্ষমা করবে না। এই জন্য শর্ত আছে, তোমাকে তওবা করতে হবে। কিন্তু যদি মওতকে আপনার মধ্যে স্মরণ করলেন, তাহলে আপনার দ্বারাই গুনাহ হবে না মুসলমানের দল। এই জন্য বিশ্বনবী বলে গেলেন, খবরদার যখন তুমি সন্ধ্যা করে নেবা, তখন তুমি সকালের ইন্তজার করিও না, অপেক্ষা করো না। আর তুমি যখন সকাল করে নেবা, সন্ধ্যার অপেক্ষা করো না।